আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার সাদাকাল্লাহুল আলিয়্যিল আযীম। সম্মানিত মুহতারাম হাজিরিন, বলুন তো কুরবানি আগে না নামাজ আগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, তোমরা রবের উদ্দেশ্যে সালাত কায়েম করো, এরপর কুরবানি করো। আগে নামাজ কায়েম করতে হবে, তারপর কুরবানি দিতে হবে। আজ আমরা লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি দিচ্ছি, কিন্তু নামাজ পড়তেছি না। আল্লাহর কসম করে বলি, আপনার কুরবানি কোনো ফায়দা হবে না। আপনার কুরবানি আল্লাহর আনুগত্যের মধ্যে পড়বে না। আপনি নামাজ পড়েন না, কুরবানি দিচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, যে তোমরা নামাজ পড়ো, এরপর কুরবানি করো। আজ আমরা যারা কুরবানি দিতে ইচ্ছুক, তারা আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা নামাজ পড়ব, এরপর আমরা কুরবানি দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কুরবানি আপনার কবুল করে নিতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগে নামাজের কথা বলছেন, তারপর কুরবানি কথা বলেছেন। আর আপনি নামাজ নাই, কালাম নাই, কুরবানি নিয়ে ব্যস্ত। কুরবানি করা ওয়াজিব, আর 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে কোনটা গুরুত্ব বেশি? কুরবানির চাইতে ফরজের গুরুত্ব, নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসিবু আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ গ্রহণযোগ্য হবে, তার সব আমল গ্রহণযোগ্য হবে। যার নামাজ নাই, নামাজ গ্রহণযোগ্য হবে না। আপনার ইবাদত বন্দেগী, আপনার কুরবানি, হজ কিছুই কবুল হবে না। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদেরকে আগে নামাজ আদায় করতে হবে, তারপর আপনার কুরবানি করেন, কোনো সমস্যা নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু আল্লাহ এখানেই ক্ষান্ত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াত খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র নিশ্চয়ই একমাত্র নামাজ, কুরবানি, হায়াত, মৌত একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ বলছেন, তোমরা আমার নামে তোমরা সালাত আদায় করো, এরপর কুরবানি করো। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ আমরা কুরবানি করি কিন্তু নামাজ পড়তেছি না। অনেককে 7 ভাগে কুরবানি দেয়, 3 ভাগে কুরবানি দেয়। 6 ব্যক্তি নামাজি, 1 ব্যক্তি নামাজি নয়। ওই কুরবানির মধ্যে কিন্তু ভেজাল আছে। ওই কুরবানি কবুল হবে না, কারণ একজন বেনামাজি যোগ হওয়ার কারণে বাকি 6 জনের কুরবানিও কবুল হবে না, ওই একজন বেনামাজি থাকার কারণে। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, যার নামাজ নাই তার কুরবানি নাই, যার নামাজ আছে তার কুরবানি আছে। আমি ক্লিয়ার করে কি বুঝাইতে পারতেছি? সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ আমরা কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানি, আমরা সেই দিকে আমরা লক্ষ্য করি না। কুরবানি শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ করা। আপনার নিয়তটা আপনার খালেস থাকতে হবে। নিয়ত যদি আপনার ঠিক থাকে, সহি নিয়ত থাকে, তাহলে কুরবানি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার এই পশু কুরবানির রক্ত, মাংস, চর্বি কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। পৌঁছে শুধু তোমাদের তাকওয়া,
তাকওয়াটা পৌঁছে। এই জন্য সম্মানিত মহাতারাম হাজিরিন, আমরা যারা এখনো নামাজ পড়তেছি না, আমরা নামাজ পড়বো, এরপর কুরবানি করব। আল্লাহ তুমি আমাদেরকে কুরবানি করার সামর্থ্য তৌফিক দান করো, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন।